परिक्रमाয় পরম প্রেমময় শ্রী ঠাকুরের জন্মমাস এই মাসে এখানে সৎসঙ্গের আয়োজন করেছেন বীরভূমের ভাইটা এবং এইচএসটি এবং অক্সফো সবাই মিলে এত সুন্দরভাবে পরম প্রেমময় শ্রী ঠাকুরের আসনাদি করেছে এবং তার সাথে সাথে সবাই মিলে এই শুদ্ধ কীর্তন গান প্রার্থনা সব কিছু আমরা সবাই মিলে করলাম। সৎসঙ্গের নিয়ম অনুযায়ী ইষ্ট প্রসঙ্গ করতে হয়। আমি এখানে পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পঞ্চাধারী কর্মী তাপস ভাই কত অনুভব করছিলাম তো অল্প সময়ের মধ্যে ইষ্ট প্রসঙ্গ করে। वंदे लोक तिलकं शाश्वत वार्ता विभूषणं अमर कृत्युत्सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रवत याग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं ब्रह्म
ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नौमि। পুণ্য ভাদ্র মাসের এই মহতী সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, আপনাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা এবং প্রাণানন্দিত জয়গুরু। আজ এই সৎসঙ্গে আমাকে আদেশ করেছেন শ্রদ্ধেয় বিশুদা ঠাকুরের কিছু কথা বলা। তার কথা বলতে ভয় হয়, কারণ কিছু জানি না। মাঝে মাঝে মনে হয় কিছু একটা জানতে পেরেছি, তারপরে মনে হয় আবার কিছুই হয়নি। পূর্ণ ভাদ্র মাস চলছে, আগামী 30 ভাদ্র পরম পিতার জন্মদিবস। আজ থেকে 137 বছর আগে তার আবির্ভাব এই পৃথিবীতে সবার দুঃখ, ক্লান্তি, বেদনা মেটানোর জন্য। তাকে পুরুষোত্তম বলা হয়। তার জন্মের আগে তার মা মাতা মনমোহিনী দেবী, তিনি তার খুব একটা আকুতি ছিল গোপালকে পাওয়া। শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তিনি। তার আকুতি ছিল, সবসময় প্রার্থনা করতেন। তার বয়স যখন 4 বছর, তখন তিনি তার বাবাকে, 4 বছর বয়সে তিনি বাবাকে বারবার বলতেন যে আমাকে দীক্ষাটা দেওয়া দাও, আমি নামটা পেতে চাই। এই করে করে বাবা, আর তখনকার দিনে দীক্ষার ব্যাপার মানে একটা অন্যরকম একটা কিছু ছিল। তো বাবা বলছেন আরে এসব বাদ দে, হবে। কিন্তু ছোট্ট বাচ্চা মেয়ে, তার ছোট আরেকটা ভাই যোগেন্দ্র নারায়ণ, তার বয়স 4, ছোট ভাই আরো ছোট। তিনি রোজ কি করতেন, রাত্রিবেলা মানে একটু সময় শুয়ে উঠে পড়তেন, কারণ গোপালের ধ্যান করতে হবে, তাকে পেতে হবে। এই করে করে 1 বছর কেটে গেল। তার যখন বয়স 5, তখন তিনি বাবাকে একদম আঁকড়ে ধরলেন যে না বাবা, কিছু একটা করো, আমি আর পারছি না, আমি নাম পেতে চাই। এই করে করে রোজই তিনি কাঁদেন, আর ছোট ভাইটাকে ঘুম থেকে তুলে বলেন এই আমার সাথে বস, একটু ধ্যান করি। এই করতে করতে একদিন তারা ধ্যান করছেন। ছোট ভাই রোজই কি হয়, মা দিদির কথা শুনে বসে কিন্তু আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু দিদি ঠিক তার ধ্যানে মগ্ন। একদিন তিনি ঠিক যেন ভাবসমাধির মতো হয়ে গেলেন। হঠাৎ করে তিনি দেখছেন অন্ধকারের মধ্যে 4 অক্ষরের একটা নাম। সেই নাম আর একটা ছবি, একজনের, সেই গোপালের মূর্তির সামনে তিনি ধ্যান করছেন, আর গোপালের মধ্যে তিনি দেখছেন একটা একজনের ছবি। সে লম্বা দাড়ি দুদিকে ফাঁক করা। এই করে তিনি নামটা শুনলেন, আর তখন থেকে তিনি নাম জপ করতে শুরু করলেন, কারণ তিনি স্বপ্নে পেয়ে গেলেন। তিনি ভাবছেন যে আমি স্বপ্নে পেয়ে গেছি। এই করে করে অনেক বছর কেটে যায়। তার বিয়ে হয়। বিয়ের পর তার বাড়িতে তার একজন আত্মীয় আসেন, তার পিসে মশাই মনমোহিনী দেবী। এই পিসে মশাই, তিনি মাঝে মাঝেই দেখেন যে পিসে মশাই কি একজন একটা প্রার্থনা কিছুটা বলে, আর সেই প্রার্থনাটা ছিল একটু অন্যরকম, বার করে জোর গান, এরকম একটা একটু অন্যরকমের ছিল, একটু লম্বা। তিনি কয়েকদিন পিসে বসাই থাকলেন, তখন আর একটা সুটকেসের মধ্যে, সুটকেসটা খুলে কি যেন একটা করে প্রণাম করে তারপরে সুটকেস বন্ধ করে রেখে দেয়। এটা মনমোহিনী দেবী দেখতে পেলেন। তার বয়স তখন প্রায় 18, বিয়ে হয়েছে। একদিন সেই পিসে তিনি সুটকেসটা খোলা রেখে চলে গেলেন চান করতে, আর মনমোহিনী দেবী ভাবলেন এবার দেখবো কি আছে। সুটকেসটা খুলে তিনি দেখলেন একটা ছবি। এই ছবি দেখে তিনি অজ্ঞান। হঠাৎ
হঠাৎ করে সবাই আসলে আর এসে বলছে মনোর কি হলো, মনোর কি হলো, এসে জিজ্ঞেস করা হচ্ছে। তার যখন জ্ঞান ফিরলো, তিনি বলছেন তুমি এই সুটকেসের ভিতরে কার ছবি? বলছি তুই দেখলি? হ্যাঁ আমি দেখলাম। এটা কার ছবি? বলছি এটা আমার গুরু। বলে এটা আমি চিনি। তারপরে তিনি চিনি বলেই তিনি নামটা বলে দিচ্ছেন, তো এই নাম আমি জপ করি। বলছে এই থাম থাম, নিজ নাম বলতে হয় না। তুই কি করে জানলি? পিসে মশাই মনমোহিনী দেবীকে জিজ্ঞেস করছেন। বলছে আমি তো স্বপ্নে পেয়েছি, আর স্বপ্নে ওনাকে দেখেছি তুমি যার ছবিটা রেখেছ। তখন উনি বলছেন ইনি আমার গুরু। গুরুকে? আগ্রা দয়ালবাগের হুজুর মহারাজ। এবার মনমোহিনী দেবী আঁকড়ে ধরলেন যে আমার, তখন পিসে মশাই বলছেন তাহলে তোর না, তুই যেহেতু স্বপ্নে পেয়ে গেলি, তুই গুরুস্থানে যাবি, গুরুস্থানে যাওয়া দরকার তোর। সেই সময়ের কথা, পাবনার থেকে, তখন ভারতবর্ষ ভারত বাংলা এক ছিল, পাবনার থেকে আগ্রা দয়ালবাগ যাওয়া, চিন্তা করে আজকালের মতো ট্রেনের ব্যবস্থা নেই, ঘোড়াগাড়ি করে হেঁটে এই করে 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 পৌঁছালেন তার গুরু বাড়িতে। এইবার গুরু বাড়িতে পৌঁছে হুজুর মহারাজ তার দর্শন হবে। তিনি যখন দর্শন করছেন গিয়ে হঠাৎ করে হুজুর মহারাজ বলছেন আও বেটি তোমারা হি ইন্তজার কর রাহা থা। সবাই ভাবলেন এরকম তো সবাই বলে যে তোমার কথা ভাবছিলাম। তারপরে তার দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পরে সেই দীক্ষার সময় তিনি হঠাৎ করে, গুরু নর্মালি এরকম হয় না, গুরু বলছেন মাঙ্গো বেটি ক্যা চাহতি হো তুমি কি চাও বলো। নর্মালি গুরুকে আমরা দিই, গুরু বলছেন তোমার কি লাগে বলো। মনমোহিনী দেবীর সুপ্ত বাসনা, বিয়ে হয়েছে কাউকে বলেননি তার বাসনার কথাটা, তিনি বলছেন আমি আপনাকে সন্তান রূপে পেতে চাই। তুমি কি বলছো, ক্যা বল রही हो? ওই যে ঠাকুর বলতেন সবসময় পরম পিতার দয়া, তিনি কখনো তার কথা কিছু বলতেন না। ঠিক তদ্রুপ দেখা যায় হুজুর মহারাজ বলছেন না না, সে তো গুরু, তুমি স্বামীজিকে চাও। স্বামীজি মহারাজ মানে হুজুর মহারাজের গুরু। বলছেন না, আমি আপনাকে চাই। এই অনেক কথা একটু শর্ট করে বলছি। তারপরে তিনি বললেন তুমি চিন্তা কিউ করতি হো। আর আরেকটা কথা, সেই সময়ে মনমোহিনী দেবী তার গুরুমুখী কথা, গুরুমুখী ভাষা, গুরু যে ভাষায় কথা বলেন সেটা শিখলেন। সেই সময়ের কথা, বাংলা মানে এখনকার পূর্ববঙ্গ, তখনকার পূর্ববঙ্গ, সেখানে থাকতেন, কিন্তু যেহেতু গুরুর সাথে কথা বলতে হবে তিনি হিন্দি শিখলেন। তিনি বলছেন মুঝে আপ জেসা বেটা চাহিয়ে। গুরুমুখী ভাষা, চিন্তা করেন। তখন সেই হুজুর মহারাজ বললেন তুমি চিন্তা কিউ করতি হো। কুল মালিক, কথাগুলো ভালো করে শুনতে হবে। कुल मालिक तुम्हारे घर पधारेंगे, बाप और बेटा होकर लीला करेंगे। মা তো, মা কি করে বুঝতে পারেন যে তার কোলে কুল মালিকের জন্ম হবে, পুরুষোত্তমের জন্ম হবে। মা ফিরে আসলেন, আসার পরে তিনি অন্তঃসত্ত্বা। সেই সময় দেখা যায় মাঝে মাঝে সেই গ্রাম দিয়ে, তার বাড়ির কাছ দিয়েই অনেক সন্ত এরা যাওয়া আসা আগেই করতেন, এই বাড়িতেও আসতেন, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হতো। কিন্তু তখন যেন একটু বেড়ে যায়। আর দূর থেকে কেউ ফকির, মুসলমানের কোনো সন্ত, সে তারা এদিকে যায়, আর দূর থেকে ওই বাড়িটাকে কি একটা দেখায়, কি একটা বলে। হঠাৎ করে একজন সাধু, একজন সন্ত তার বাড়িতে আসলেন। আসার পরে তাকে খাওয়া দাওয়া করানো হলো, সেবা শুশ্রূষা করানো হলো। যাওয়ার পথে তিনি বলছেন আমি একটা দুঃখের খবর বলে যেতে চাই, আর একটা সুখবর বলে যেতে চাই। এই বাড়িতে কিছুদিন পরে এই বাড়ির ছেলে সে মারা যাবে, আর এই বাড়িতে পরম পুরুষের আবির্ভাব হবে। এই পরম পুরুষের আবির্ভাব হবে, এটা সবার মাথা থেকে সরে গেছে। প্রথম কথা হচ্ছে ছেলেটা মারা যাবে প্রথমেই। এই ছেলে তো একটাই, সেই যোগেন্দ্র নারায়ণ মনমোহিনী দেবীর ছোট ভাই। যাই হোক, মা অন্তঃসত্ত্বা, 9 মাস 10 মাস কেটে গেল, সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না।
ঠিক 11 মাস যখন পড়লো, আবার যোগেন্দ্র নারায়ণেরও কিছু হচ্ছে না। 11 মাস যখন চলছে তখন হঠাৎ করে দেখা যায় তার ভাই যোগেন্দ্র নারায়ণ অসুস্থ হয়ে পড়ে। একটু শুশ্রূষা করার পরে তিনি মারা যান। অনেক দুঃখ, বাড়িতে এক ছেলে ছিল, মারা গেল। এবার সবার মনে মনে ভাবছে, এই যে এই সাধু এসে বলেছিল যে ছেলে মারা যাবে আর পরম পুরুষের জন্ম হবে এই মায়ের গর্ভে, মায়ের গর্ভে যে সন্তানটি আছে সে পরম পুরুষ। এই করে করে সবার মনে একটা কৌতূহল, কিন্তু সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না। 11 মাস 6 দিন পরে হঠাৎ করে মা একটু একটু ইম্পালস পেলেন যে সন্তানের জন্ম হবে। ইম্পালস পাওয়াতে ওই কি বলে থাইমা, মনে হয় থাইমা বলে, আমি জানি না, সেই থাইমাকে ডাকা হলো। মার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, তিনি হাসছেন, সুরসুরে যেন একটু হাসছেন, মুচকি মুচকি হাসছেন। তার সন্তান ভূমিষ্ঠ হবে কিন্তু তার কোনো কষ্ট নেই। যাই হোক, থাইমা আছে তার ঘরে, সন্তান। আর তখন ওই দিন কি হচ্ছে, 30 ভাদ্র সকাল 7:05। সেই সময় নরমালি গ্রামে সবাই 5টা, 5:30, 6টার সময় সকালবেলা শঙ্খধ্বনি দেন। ওই দিন কোইন্সিডেন্টলি, এই সব কথা কিন্তু কোনো বানানো কথা না, ব্রজগোপালদার বইয়ে সব লিপিবদ্ধ করা আছে, আপনারা যে কোনো কেউ পড়ে দিতে পারেন। কোইন্সিডেন্টলি অনেক বাড়ি থেকে ওই সময় শঙ্খধ্বনি বেরোচ্ছে। আর মা একটু ক্লান্ত হলেন, ক্লান্ত হয়ে তিনি যেন অজ্ঞানের মতো হয়ে গেছেন। হঠাৎ করে মুহূর্তের মধ্যে সন্তান ভূমিষ্ঠ। মায়ের কোনো ব্যথা নেই, সন্তানের কোনো কান্না নেই। এই ব্যাপারটা কিন্তু বাকি যত পুরুষোত্তম ছিলেন সবার ব্যাপারে কিন্তু একই। শ্রীকৃষ্ণের কথা ভাবেন, সেই কারাগারে সেখানে তো ধাইমাও নেই, হঠাৎ করে দেখা যায় তার জন্ম। প্রভু যিশুর কথা ভাবেন, সেই ঘোড়া রাস্তা বলে তার জন্ম। হঠাৎ হঠাৎ এসে সবাই দেখছে, আর কোনো মানে কান্নাকাটি নেই। আরেকটা কথা, পুরুষোত্তমের লক্ষণ, কান একটু নিচে, নর্মাল আমাদের মতো মানুষের না। ঠিক এই 3 পুরুষোত্তমের দেখা গেছে এরকম। প্রভু যিশুরও একই লক্ষ্য পাওয়া গেছে, মুন্ডিত মস্তক, একটা চুলও নেই। ভূমিষ্ঠ হওয়ার পরে বেশ বড় সড়ো শরীর, তিনি হাসছেন। ঠাকুর পরম পিতা আবির্ভাব করেন, আস্তে আস্তে বড় হতে থাকবে। তাই তার এই জন্ম মহোৎসব ভাদ্র মাসের 30 তারিখে করা হয়। ঠাকুর তাকে, তার কি বলবো, তার কথা বলতে অনেক কথা মনে পড়ে মাঝে মাঝে। মানে আমরা ভাবি আমরা কত ভাগ্যবান যে তাকে পেয়েছি এই জন্য। যারা পাননি কত কিছু না তারা মিস করছে। তখন মনে হয় ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব, তার বাণীর মধ্যে আছে, ঠাকুরের বাণীর মধ্যে আছে, পুরুষোত্তম আসেন যখন পূর্বেরই তার পুনরাগমন, পূর্বেরই তার পুনরাগমন, পূর্বতনে শ্রদ্ধা রেখে পরজনে করো অনুসরণ। পরজন মানে বর্তমান, পূর্ব গুরু মহাপুরুষ যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রাখবো এবং পরজনে অনুসরণ করব। পরজন মানে বর্তমান যিনি। ঠাকুরেরই একজন লীলা সহোদর সতীশচন্দ্র গোস্বামী, তার কথাগুলি শুনলে, তার ঘটনাটা পড়লে মনে হয় আমরা কাকে পেয়েছি। চৈতন্য মহাপ্রভুর সময় তার লীলা সহোদর ছিলেন অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য সেই সময়ে কুলগুরু ছিলেন। তিনি চৈতন্য মহাপ্রভুর সাথে কীর্তন করতেন আর তিনি দীক্ষা টিকাও দিতেন। কুলগুরু চৈতন্য মহাপ্রভু আর এই অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর বয়সে বড় ছিলেন। তিনি হঠাৎ করে একদিন কীর্তন চলছে, তিনি বলছেন যে তুমি তো চলে যাবে। মহাপ্রভুকে বলছেন তুমি তো চলে যাবে, আমিও চলে যাব। আমি কি আর তোমাকে আর পাবো না? আগামী জন্মে কি আর পাবো না তোমাকে? এই বলতে বলতে কিছু একটা যদি বলো। হঠাৎ করে এই কীর্তন চলছে, তার গলায় মালা,
মহাপ্রভুর গলায় মালা, তিনি মালাটা তার গলায় পরিয়ে দিয়ে বলছেন, ছন্দ সহকারে, ছন্দের মতো আপনারা পাবেন চৈতন্য কথামৃতে, এই কথাগুলো পাবেন। তিনি বলছেন, এমনই ভাবেতে আমি আসিব দুইবার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। কথাগুলো ভালো করে শুনে আপনারা পড়ে নিতে পারেন। এমনই ভাবেতে আমি আসিব দুইবার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। এবার তিনি ভাবছেন, এই অদ্বৈত আচার্য ভাবছেন, তাহলে তো আমার সংসার রেখে যেতে হবে, আমার আসতে হবে, তিনি তো আসবেন। তিনি আমার প্রার্থনায় বললেন আমি আবার আসবো দুইবার। ঠিক দেখা গেল তার আরো দুইবার আসা হলো। সেই দুইবারে তিনি তুমুল কীর্তন করলেন। যাই হোক, এবার চৈতন্যদেব তিনি চলে যাবেন। সচিমাতার খুব দুঃখ, তিনি সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন। সচিমাতা যখন কাঁদছেন, তখন তিনি মহাপ্রভু বলছেন, তোমাদেরই জন্য এই সংকীর্তনারম্ভে হইব তোমারই পুত্র আমিও বিলম্বে। ছন্দ সহকারে আছে, তোমাদেরই জন্য এই সংকীর্তনারম্ভে হইব তোমারই পুত্র আমি অবিলম্বে। চলে গেলেন। আবার এই সতীশ গোসাই তিনি সংসার করে গেলেন, যাতে তার আবার আশা হয়। ঠাকুর রামকৃষ্ণের জন্ম হলো, ঠাকুর রামকৃষ্ণের শেষ বয়সে সতীশ গোস্বামী, তার বয়স 8 বছর বয়স। এই 8 বছর বয়স, কিন্তু তখন তো বাচ্চা ছেলে কিছু বোঝেন না। বাবা হঠাৎ করে ঠাকুর রামকৃষ্ণের ওখানে নিয়ে গেলেন, যে ছেলেকে নিয়ে যাই। তখন ঠাকুর অসুস্থ, তার গলায় ক্যান্সার হয়েছে, তিনি শয্যাশায়ী। অনেক ভিড়, ঘরের মধ্যে গোল করে দাঁড়িয়ে আছে। বাবা ছেলেকে নিয়ে দাঁড়ালেন সামনে গিয়ে, একটু দূরে। আর ঠাকুরের গলায় তখন একটা মালা, কেউ একটা করিয়ে দিয়েছে, ভারী মালা। হয়তো ঠাকুরের কষ্ট হচ্ছে। ঠাকুর এইরকম করে করে একটু দেখছেন, হঠাৎ করে ওই বাচ্চা ছেলেটাকে এই করে ডাকলেন। আর বাবা ওইখানে দাঁড়িয়ে ভাবছে, বাচ্চাকে ঠাকুর আশীর্বাদ করবে, যা যা। বাচ্চা আসলো সামনে, বাচ্চার গলায় ঠাকুর মালাটা খুলে পরিয়ে দিলেন, বললেন আবার হবে। খুব খুশি, বাবাও খুশি, ঠাকুর আশীর্বাদ করেছেন। আবার হবে না হবে এইসব কিছু মাথায় ঢুকেনি। আস্তে আস্তে সতীশ গোসাই তিনি বড় হলেন। এই সতীশ গোসাই হলেন অদ্বৈত আচার্যের 13 নম্বর বংশধর, তারই জন্ম হয়েছে আবার। চৈতন্যদেবের সময়ে তিনি ছিলেন অদ্বৈত আচার্য, ঠাকুর রামকৃষ্ণের সময়ে তিনি সতীশ গোস্বামী, যিনি আবার কুলগুরু। ওই প্রথাটা চলছে। সতীশ গোসাই যখন একটু বড় হন, তিনি কলকাতায় পড়তে যান। সেখানে টলে পড়েন, ওইখানে একটা ঘরে তিনি বসে পড়েন। আর রোজ দেখেন যে একটা ছোট বাচ্চা ছেলে, সে খুব সুন্দর দেখতে, টানা টানা চোখ। আর সে রোজ একটা সুটকেস, একটা কি বলে, একটা লোহার বাক্স নিয়ে ওইদিকে যায়। আর পেছনে অনেক বাচ্চারা যায়, কোনো সময় বড়রাও যায়। আর এই ছেলের প্রতি তার জন্য একটা আকর্ষণ। রোজ যেন সে জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে, দেখবে। এই করতে করতে কাটলো। হঠাৎ করে তিনি শুনলেন যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে পাবনায়, সেখানে তুমুল কীর্তন চলছে। তিনি ভাবলেন যেতে হবে। আবার সতীশ গোস্বামী কিন্তু দীক্ষা দেন, তার অনেক শিষ্য আছে। তিনি ভাবলেন আমার তো পাবনায় একটা শিষ্য আছে, ওর বাড়িতে যাব আর এই খবরটা নেব। তিনি পাবনার বাড়িতে যাবেন। আর এর মধ্যে তার ঘরে কি হচ্ছে, তার বিয়ে দেওয়ার জন্য সবাই পাগল। আর তিনি এইসব বিয়ে টিয়ে করতে ইচ্ছা নেই তার। এবার তিনি ভাবলেন যে যাক, সব ছেড়ে দেবো বলে তিনি শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে ধ্যান করছেন আর প্রার্থনা করছেন যে প্রভু আমি বিয়ে টিয়ে করতে চাই না। হঠাৎ করে যেন তিনি একটা বাণী শুনলেন, যে লোভের বস্তু সামনে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ নয়। তিনি ভাবলেন বিয়ে টিয়ে করবো, সংসার করবো না, হয়তো এটাই কথা। বিয়ে হয়ে গেল। তারপরে তিনি ওই তার শিষ্যের বাড়িতে গেলেন খবর নিতে, যে খোঁজ খবর করে দেখি চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে। গিয়ে তিনি যার শিষ্যের বাড়িতে গেলেন, ওইখানে দেখছেন একটা বাণী লেখা, লোভের বস্তু সামনে রেখে ত্যাগই ত্যাগ, নতুবা নয়। তিনি বলছেন এটা কার বাণী রে? তার শিষ্যকে বলছেন। আর শিষ্য ভাবছে আরে বাবা রে,
এনা ভেবে ফেলে যে আমি অন্য গুরুর দীক্ষা নিয়ে নিয়েছি। হঠাৎ করে পেছন দিয়ে একটা ঘাড়ের মধ্যে এরকম হাত দিয়ে একটা ছেলে ঘুরে দেখলেন, তার বয়সে কম। বলছেন, কি দাদা, কথাটা ঠিক না? আমি বলেছি। ঘুরে যখন দেখলেন তখন দেখছেন ওই ছেলেটা, যে ছোট বাচ্চা ছেলে রোজ জানলার ধার দিয়ে যেত। তখন বলছেন, আপনি কীর্তন করেন? বলছেন, না, আমরা, ঠাকুর বলছেন তখন, এই ঠাকুর ছিলেন, ঠাকুর বলছেন, না আমরা করি আর কি, ওই সবাই মিলে করি, আপনি আসবেন আজকে কিশোরী মোহনের বারান্দায়, আমরা কীর্তন করবো বিকেলে। তিনি গেলেন। তিনি গিয়ে যা দেখছেন, তুমুল কীর্তন চলছে, গাছপালা পোকা মাকড় সব যেন ঠাকুরের দিকে, মানে পোকা মাকড় ছোটানো যাচ্ছে না, এরকম কীর্তন চলছে। এই করতে করতে হঠাৎ করে ঠাকুর অজ্ঞান। অজ্ঞান মানে ভাব সমাধি ঠাকুরের। এই সতীশ গোস্বামী তিনি দেখতে পাচ্ছেন। ঠাকুর বলছেন, জল জল। একজন জল নিতে গেছে, জল দিতে গেছে ঠাকুরকে, না গোসাই। তিনি বলছেন, না গোসাই। এবার গোসাই মানে এখানে সতীশ গোস্বামীকে কেউ গোসাই বলে ওইখানে চেনে না, পাবনা গ্রামে। গোসাই, হঠাৎ করে সতীশ গোসাই তিনি ভাবলেন হয়তো আমি। তিনি পদ্মায় ঝাঁপ দিয়ে জল নিয়ে আসলেন, ঠাকুরকে দিলেন, ঠাকুর খেলেন। তারপরে আবার ঠাকুর নর্মাল হওয়ার পরে ঠাকুর আবার বলছেন, চিনতে পেরেছিস? চিনতে পেরেছিস? চিনতে পেরেছি। ঠাকুর আবার কি বলছে? এই করে করে কয়েকদিন কেটে কেটে তারপরে দেখা যায় আবার যে ঠাকুর ওই মাঝে মাঝে তিনি কীর্তনে আসেন, ওইভাবেই হচ্ছে। ঠাকুরের হঠাৎ করে ভাব সমাধি হয়ে যায়। একদিন কি হলো, তিনি ভাবছেন যে কি চৈতন্য মহাপ্রভু, এছাড়া তো আর কিছু না। এই করতে করতে ঠাকুরের গলায় মালা, ঠাকুর গলায় থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন, বললেন, আবার হলো। আমার ঘুম দাঁড়িয়ে গেছে। আবার হলো। এক পুরুষ, একজন ভক্ত, পূর্বজন্মে তার মহাপ্রভুর দর্শন, তার কথা দেওয়া, আবার আসবো। ঠাকুর রামকৃষ্ণের সময় 8 বছর বয়সে গলায় মালা পরিয়ে দেওয়া, আবার হবে। ঠাকুরের সময় তিনি বললেন, আবার হলো। এই সব কিছু দূর থেকে কিশোরী মোহন দেখছেন। কিশোরী মোহন হচ্ছেন লিডার কীর্তনের তখনকার। কি সেটা, এই তো সাংঘাতিক কীর্তন করছে আর ঠাকুর মালা পরিয়ে দিচ্ছে, কে? মনে মনে ভাবছে। এটা পুণ্যপুঁথির মধ্যে পাবে। পুণ্যপুঁথির মধ্যে লেখা আছে, চৈতন্য কিশোরী মোহনের মনের কথা ঠাকুরের, মানে মনের কথা তিনি ভাবছেন যা, সে ঠাকুর উত্তর দিচ্ছে। এবার কিশোরী মোহন ভাবছে, কি অদ্বৈত আচার্য? ঠাকুর ভাব সমাধি অবস্থায় বলছেন, ওই। আবার কিশোরী মোহন ভাবছেন, ওই আবার কি? তো ওই ঠাকুর অন্য কিছু বলতে পারেন, কি ঠিক অদ্বৈত আচার্য? ঠাকুর বলছেন, অদ্বৈত অদ্বৈত অদ্বৈত। প্রমাণ দিয়ে দিলেন। আমি আবার আসলাম তার কথাটা রাখতে। একটু আগে একটা গান হচ্ছিল, যে ঠাকুরের বাণীর মধ্যে আছে, মানুষ আপন টাকা পর। আজ 1 তারিখ, আজ থেকে প্রায় 78 বছর বোধ হয়, 78 বছর আগে ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে আসেন 1946-এ। আজকের দিন 1 তারিখে তিনি পাবনা থেকে বেরোন, আর ঠিক 2 তারিখে আগামীকাল দেওঘরে খুব বড় উৎসব, ঠাকুরের আগমনী দিবস। তিনি যখন চলে আসেন 1946-এ, তার সাথে অনেক লোক চলে আসে, কোনো কিচ্ছু নেই কিন্তু চলে আসে। কিন্তু ঠাকুর ভাবলেন যে সবাইকে তো জায়গা দিতে হবে, সবাইকে ব্যবস্থা করতে হবে। ঠাকুরের একজন আমেরিকান ভক্ত, রে হাউজারম্যানকে তিনি দায়িত্ব দিলেন যে কিছু অর্ঘ কালেকশন করো, এদের সবার তো ব্যবস্থা করতে হবে। সবাই ছুটে চলে এসছে সেই জঙ্গলে, দেওঘর তখন জঙ্গল। রে হাউজারম্যানরা ভাবলেন, ভারত তো একটা গরিব দেশ, এখানে কি করে হবে? আমেরিকাতে অনেক টাকার অনেক ভ্যালু। তিনি আমেরিকাতে যাবেন, বিভিন্ন দেশে যাবেন, গিয়ে অর্ঘ কালেকশন করবেন। তিনি ছুটে গেলেন ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতে। এবার ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতে যখন তিনি গেলেন, জার্মানির একটা এয়ারপোর্টে তার দেখা হয় তখনকার দিনের আমেরিকান একজন অনেক বড় ব্যবসায়ী, মিস্টার হেনরি। তখনকার দিনে ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান।
সেই সময়ে অনেক বড় ব্যবসাদার। তিনি ভাবলেন, আরে এর কাছ থেকে কিছু আদায় করতে পারলে আমার ঠাকুরের ইচ্ছাটা পূর্ণ হবে। তিনি বললেন, I have seen Jesus Christ alive in Sri Thakur Anukul Chandra at Deoghar. Would you like to see him? তুমি কি ওনাকে দেখতে চাও? এই করে করে তাকে কনভিন্স করলেন। সেই ভদ্রলোক এয়ারপোর্টে ছিলেন, অন্য একটা জায়গায় যাবেন, বললেন বাদ দেন, চলো তোমার দেওঘরে আমি দেখে আসবো তোমার গুরুকে, আমি সচক্ষে না দেখা অব্দি আমি কিছু করবো না। আর সে কিন্তু তখন টাকার কথা বলে দিয়েছে যে একটু যদি সাহায্য করো। সে বলছে আমি তাকে দেখবো প্রথমে, তারপরে কিছু করবো। তিনি চলে আসলেন, আমি একটু শর্ট করে কথাগুলো বলছি। তিনি চলে আসলেন দেওঘরে। দেওঘরে আসার পরে তিনি 2 দিনের জন্য এসেছিলেন। 1 মাস থাকলেন, ঠাকুরের সঙ্গ করলেন, তার অনেক ভালো লাগলো। কিন্তু হাউজার মেন্দা যে পারপাসে তাকে নিয়ে এসেছেন এই কাজটা আর হলো না। সে টাকা আর কিছু দেয় না, মুখ করে কিছু বলে না যে আমি দেব। এই করতে করতে প্রায় 28 দিন 27 দিনের মাথায় তিনি বলছেন, শোনো আমার না একটা টেলিগ্রাম এসছে, আমার যেতে হয়, আমার একটা কাজ ব্যবসায় আমার যেতে হয়, তুমি একটু টিকিট করে দাও। তার একদম মন খারাপ যে আমি যে কাজে নিয়ে আসলাম এতদিন সে ঠাকুরের সঙ্গ করো, কিছু করছে না। এই বলতে বলতে ভাবতে ভাবতে মিস্টার হেনরি বলছেন যে যাবার আগে আমি একটা কিছু দিয়ে যেতে চাই তার শান্তি মনে, যে এবার তো দেবে। তখন তিনি বলছেন, তুমি একটা কাজ করো, ঠাকুরের কাছে যাও, ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করো, ঠাকুরই বলবেন। যাওয়ার আগের দিন ঠাকুরের কাছে তিনি গেলেন যে ঠাকুরের খুব কাছে, মানে ঠাকুর যারা আমরা দেওঘরে গেছি আপনারা জানেন, ঠাকুরের চৌকি ঠাকুর বাংলায়, আর ঠিক ধরেন 1 হাত দূর হাঁটু পেরে তিনি বসে আছেন ঠাকুর চৌকিতে, এই ডিস্টেন্স। ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি চলে যাব। ঠাকুর বলছেন, এত তাড়াতাড়ি? থেকে যান না। তারপরে অনেক কথা হলো, লাস্টে তিনি বলছেন, ঠাকুর আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট। আপনি যা চাইবেন তাই আমি দেবো ঠাকুর, আপনি কি চান? তখন ঠাকুর বলছিলেন, আপনি আপনার দেশে ফিরে গিয়ে, আমি যেদিন শুনবো আপনি আপনার দেশে ফিরে গিয়ে সবাইকে নিয়ে আপনি নিজে সুস্থ আছেন, ভালো আছেন, সবাইকে নিয়ে আনন্দে আছেন, that day I will be the richest man in the world. ওই দিন আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হব। আপনি সবাইকে নিয়ে ভালো থাকবেন। ঠাকুরের চোখে জল, হেনরির মুখে জল, চোখে জল, দুজনের চোখে জল। এই করে করে আর সব হাউজার মেন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন আর ভাবছেন ঠাকুরে কি করলেন। ঠাকুরকে সব দিতে রাজি, ঠাকুর বলছেন কিচ্ছু লাগবে না। ঠাকুর তো কিছু চাইলেন না, কিচ্ছু তো লাভ হলো না এই 1 মাসে। তারপরে ঠাকুর বললেন, ওকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবি। হাউজার মেন্দাকে বললেন, আরেকটা দায়িত্ব। তখনকার কলকাতা এয়ারপোর্টে একদম সিঁড়ি অব্দি চলে যাওয়া যেত। সিঁড়ি অব্দি চলে গেছেন হাউজার মেন্দা। তখন সিঁড়ি অব্দি চলে গেছেন উপরে, হেনরি চলে গেছেন। হাউজার মেন্দা ভাবছেন কিছু তো হলো না, কিছু তো দিল না। হঠাৎ করে ঘুরে সিঁড়িটা আস্তে আস্তে নেমে, তখন তিনি ভাবছেন এবার মনে হয় দিয়ে যাবে। ঘাড়ে হাতটা রেখে বলছেন, হাউজার মেন, আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। জানো, আমি অনেক ছোটবেলা মা বাবা হারিয়েছি, ছোটবেলা অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার এই কষ্ট করে বড় হয়েছি, তারপরে আমার অনেক সম্পত্তি হয়েছে। কিন্তু জানো, সবার না আমার সম্পত্তির প্রতি চোখ, সবাই আমার সম্পত্তিটা লুট করতে চায়। আর এই শুনে শুনে দেখে দেখে আমার মাঝে মাঝে না সুইসাইডাল টেন্ডেন্সি হতো। কিন্তু জানো, গত 1 মাস তুমি যে ঠাকুরের কাছে নিয়ে থাকলে আমাকে, গতকাল আমি তার চোখে যা দেখেছি, এবার আর আমার ভয় নাই। আমি আজকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, আমার যদি কেউ না থাকে, সবাই যদি আমাকে হিংসা করে, আমার কথা ভাবার জন্য একজন আছেন, সেই দেওঘরে। তুমি ঠিকই বলেছো। I have also found my Jesus Christ alive in Sri Thakur Anukul Chandra.
আমার প্রভু যিশু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে জীবন্ত আছে। তুমি অনেক ভাগ্যবান তার সঙ্গ করছো। আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকবো ভাই। আর তার চোখে আমি সব দেখতে পেলাম। আমি দেখছি আমার মা বাবা যাকে ছোটবেলা হারিয়েছি, এত প্রেম। আর জানো তিনি কেন আমার উপর কেন এত প্রেম করেন? কারণ তিনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। আমার জন্য তিনি করছেন না, তিনি তার তাগিদে আমাকে ভালোবাসছেন। কারণ তিনি আমাকে ছাড়া থাকতে পারবেন না, তোমাকে ছাড়া থাকতে পারবেন না। তাই তাকে পরম প্রেমময় বলা হয়। ওই যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি মানুষটি ধরলেন। হেনরি চাইছিলেন তার টাকাটা নিতে, মানুষ ধরতে চাইছিলেন না। হেনরি ওইখানে বসে দাঁড়িয়ে থ হয়ে বসে থাকলেন যে আমি সারা জীবন ঠাকুরের সঙ্গ করলাম, আর এ দেখি এক মাসে ও ঠাকুরকে যা চিনতে পেরেছে তার এক কোনাও আমি চিনতে পারলাম। আমরা এমন ঠাকুর পেয়েছি। ঠাকুর বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ থেকে হয় বৃত্তি নিয়ন্ত্রণ। কিছুদিন আগে একটা 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 বিয়েতে গেছিলাম। বরযাত্রী অনেক দেখলাম, বাচ্চা বাচ্চা ছেলেরা, সাথে মেয়েরাও। কোনায় গিয়ে বেশ সিগারেট টিগারেট টানছে, মদ তো খেয়েছে। মনে মনে ভাবলাম যে আমরা তো বেশ ভালো আছি যারা ঠাকুরের চরণাশ্রিত। আমাদের জীবন তো একটু নিয়ন্ত্রিত আছে। কারণ ওই যে বাণীটা, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ থেকে হয় বৃত্তি নিয়ন্ত্রণ। ঠাকুর বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে। একটু আগে গানটা হচ্ছিল, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ। এই যে ধর্ম মূর্ত হয় আদর্শে, কেমন কি করে? মনে করেন আমার জল পিপাসা পেয়েছে, যে কোনো কারো জল পিপাসা পেয়েছে। জল কি? H2O, হাইড্রোজেন, অক্সিজেন। এখানে কিন্তু হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। আমি দুটো মলিকুল অফ হাইড্রোজেন নেই, অক্সিজেন নেই, খেয়ে নেই, আমার জল পিপাসা মিটবে? মিটবে না। ধর্ম বা এখানে জল তো আছে কিন্তু আমি তো খেতে পারছি না, আমার ওই সলিডিফাইড যে রকমটা সেইটা লাগবে। দুইটার প্রপার কম্বিনেশনে যে জলটা হয় সেই জলটা আমার লাগবে, H2O। সেই জলটা তখন আমি খেলে আমি পাবো। ওই জায়গাটাই হচ্ছে আদর্শ, এই জায়গাটাই হচ্ছে আদর্শ। ওই যে সলিডিফাইড একটা কম্প্যাক্ট জায়গা যেখানে ধর্ম মূর্ত হয়েছে তার। তাই আমরা তাকে পেয়েছি। বলার অনেক থাকে, অনেক কথা মনে পড়ে যায় আর দেরিও হয়ে যায়। যাই হোক, আমরা তার চরণাশ্রিত হয়েছি, তাকে নিয়ে থাকার চেষ্টা করছি। তিনি আমাদেরকে ভালো থাকার জন্য সব দিয়েছেন। একটু একটু যদি আমরা সঙ্গ করি, যারা এখনো চরণাশ্রিত হতে পারিনি, আমরা যেন ভুল না করি। ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই হোক দলিত দুর্গতি। আজ তার কাজ চলছে, ঘরে ঘরে তিনি তার লোক পাঠাচ্ছেন আচার্যদের দয়া করে। ওই যে হেনরি বলছিলেন তিনি আমাকে ভালোবাসেন তার তাগিদে, তিনি আমাকে ছাড়া থাকতে পারেন না। তাই আমরা যেন ভালো থাকি সবাই, এটাই প্রার্থনা পরমপিতা রাতুল চরণে। এই যে সৎসঙ্গের আয়োজন হয়েছে এখানে নীলবং কমিউনিটি হলের কর্তৃপক্ষ, তারা সবাই আমাদের সবাইকে এই সৎসঙ্গ আয়োজন করার জন্য পারমিশন দিলেন। অনেক সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের প্রতি। প্রত্যেকে এই কমিউনিটি হলের সবার, এই অঞ্চলের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এবং শেষে একটা কথা বলি, আমরা সবাই নিজেকে সনাতন বলি। ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। সনাতন ধর্মের একটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে মনুসংহিতা। মনুসংহিতার মধ্যে একটা বাণী, প্রাণী হত্যাকারী কিংবা হত্যার অনুমোদক, ক্রেতা বিক্রেতা, রাঁধুনি আর পরিবেশক,
আহার করে করায় সর্বকালে যারা, হত্যার দায়ে বিশ্ব মাঝে অপরাধী তারা। মনুসংহিতা, বাণী সংখ্যা 5, পৃষ্ঠা সংখ্যা 51। মনুসংহিতাতে লেখা আছে, এটা ঠাকুরের কথা না। প্রাণী হত্যাকারী কিংবা হত্যার অনুমোদক, যে হত্যার জন্য যা প্রেরণা পাচ্ছে, ক্রেতা বিক্রেতা যিনি কিনছেন, যিনি বিক্রি করছেন, রাঁধুনি বা পরিবেশক যিনি রান্না করছেন বা পরিবেশন করছেন, আহার করে যিনি খাচ্ছেন, আহার করায় সর্বকালে যারা, হত্যার দায়ে বিশ্ব মাঝে অপরাধী তারা। বুদ্ধ ধর্মের একটি গ্রন্থ, সেইখানে আছে শর্তহীন নিষেধ বাণী ভগবান বুদ্ধের, অনুমতি নেই যেন আমিষ আহারের। ইসলাম ধর্মে আছে রক্ত মাংস আল্লাহর দ্বারে পৌঁছায় না জানিও, ভক্তি পৌঁছায় তার কাছে, এ কথাটি মানিও। বাণী সংখ্যা কোরআন সূরা 22 আয়াত 37। আমাদের একটু ভাবার ব্যাপার আছে, ঠাকুর এসে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করছি সেইভাবে চলার, নিজেকে তার মতো করে গড়ে তোলার। এইটুকু বলে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আমাকে এখান থেকে বলা হয়েছিল ঠাকুরের জয়গানটা করে শেষ করতে, তাই জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, 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 রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে রাধে গোবিন্দ 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 জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, ছাড়ো রে মন ভগবত ঠাকুরে বদনে বদনি হরি রাম পরম ব্রহ্ম জীবের মধু মধু কর্ম ছাড়ো রে হরি রাম, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, ছাড়ো রে মন ভবের আশা অযোধ্যা রামে ভালো রে রাধে গোবিন্দ নামটি বদলে হইয়ে নয়ন সদা
কুল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎ সঙ্গ কি সৎ সঙ্গ